কালারফুল ড্রিমস আর্ট একাডেমির সমাবর্তন অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল কালিন্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের কালিন্দী পঞ্চায়েতের কালিন্দী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালারফুল ড্রিমস আর্ট একাডেমির সমাবর্তন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই ইনস্টিটিউট অফ ফাইন আর্ট অ্যান্ড ক্রাফট সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র দ্বারা অনুমোদিত। এই ইনস্টিটিউটে প্রবেশিকা পরীক্ষা হইতে যে কোনো বয়সের ছাত্রছাত্রীদের ড্রয়িং, ক্রাফট, জল রং, অ্যাক্রিলিক, তেল রং ইত্যাদির মাধ্যমে ভারতীয় ও বিদেশি চিত্রকলার তত্ত্বমূলক ও ব্যবহারিক বিষয়ে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রাইভেট ক্লাসের ব্যবস্থা রয়েছে। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি ও গুণীজনদের সম্বর্ধনা জানানোর পর সারদা দেবীর পূর্ণ জন্মতিথিতে সারদা দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নিজেদের অঙ্কন সবার সম্মুখে তুলে ধরে। অনুষ্ঠান চলাকালীন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের হাতে একটি শংসাপত্র ও মেডেল ও একটি ফুলের গাছ তুলে দেওয়া হলো। ফুলের গাছ দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা দিল এই সংস্থা। এই সংস্থা 2019 সালে চলার পথ শুরু করে গুটি গুটি পায়ে চলতে চলতে ৫ম বছরে পদার্পণ করল। সংস্থার সূত্রে জানা যায়, এই দিন প্রায় 100 জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র, মেডেল ও বৃক্ষের চারা তুলে দেওয়া হলো। বর্তমান বছরে 100 জনের মতো ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অঙ্কন শিখছে। কালারফুল ড্রিমস আর্ট একাডেমির সমাবর্তন অনুষ্ঠান। মূলত আজকে কি ছাত্রছাত্রীকে আজকে পুরস্কার বিতরণ করা হবে? এটা হচ্ছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অ্যাফিলিয়েটেড একটা একাডেমি। ছাত্রদের প্রতি বছর একটা বাৎসরিক পরীক্ষা হয়। ওই পরীক্ষা থেকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। সেই পরিপ্রেক্ষিতে প্রতি বছর নেয় এবছরও এই একাডেমির সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হলো। এবং এই একাডেমির যে ছাত্রদের সারা বছরে যেসব ছবি চিত্রগুলো অঙ্কন করেছে, যে শিখেছে, ওই ছবিগুলো এখানে চিত্র প্রদর্শনী হিসাবে একটা আনুষ্ঠানিকভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে। সুরভারতী সংস্থা থেকে কতজনকে পুরস্কৃত করা হবে? এখানে মিনিমাম 100 জন স্টুডেন্টকে পুরস্কার করা হয়েছে। আপনাদের কালারফুল ড্রিমস আর্ট একাডেমি কত বছরের সংস্থা আর কোন কোন আঁকার পাঠগুলো শেখানো হয়? 2019 থেকে এই সংস্থা শুরু হয়েছে এবং এখানে সমস্ত রকমের মিডিয়াম, যেরকম অ্যাক্রিলিক, ওয়াটার কালার, বিভিন্ন জল রঙের এবং ভারতীয় এবং বিদেশি পদ্ধতিতে কালার শেখানো হয়। এবং এখানে শুধু আর্টিস্ট নয়, স্কাল্পচার আর্টিস্ট যিনারা আছেন ওনারাও শেখান এবং অনেক শিক্ষক আছেন এবং নৃত্যশিল্পী আছেন যিনারা ছাত্রদের প্রশিক্ষণ দেন। আপনাদের এই সংস্থা কোথায় অবস্থিত? কতজন ছাত্রছাত্রী বর্তমান আপনাদের সংস্থায় বর্তমান মোটামুটি 100 জন মতো ছাত্রছাত্রী এবং বিভিন্ন জায়গায় সেন্টার আছে এবং কালিন্দী বাজারে একটা একাডেমি আছে। বর্তমান দিনে ছাত্রছাত্রীদের কি বার্তা দেবে? না অনেক শিক্ষক ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি কালচারাল অনেক কিছু শেখে। আঁকার প্রয়োজনীয়তাটা কতটুকু, কি বার্তা দেবেন গার্ডিয়ানদের? আঁকার প্রয়োজনীয় বলতে এই শুধুমাত্র গ্রামে গঞ্জে যে ছবি আঁকা থেকে এইটা যেন পরবর্তীকালে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারি এবং ছাত্ররা যেন এগিয়ে আসে, গার্ডিয়ানরা যেন উৎসাহ করে আরও সবার সামনে তুলে ধরার চেষ্টা করে এবং গার্ডিয়ানরা সহযোগিতা যদি অবশ্যই করে এবং দেশের এবং বিদেশের আর্টিস্টদের নিয়ে আরও ছাত্রদের সংস্পর্শে নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীকালে। আজকে আপনাদের সমাবর্তন অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? সমাবর্তন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন মাননীয় তবারক বাবু মহোদয় এবং শিল্পী এবং মাস্টার, স্কুলের মাস্টার এবং আরও স্কাল্পচার আর্টিস্ট এবং স্কুলের শ্রমিক বাবু, এনারা সব উপস্থিত ছিলেন। আপনাদের সংস্থার যোগাযোগ নাম্বারটা বলুন। যোগাযোগ নাম্বার 9382362541। কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এখানে কোন ক্লাস বলতে মিনিমাম
5 থেকে 5 বছরের বাচ্চাদের থেকে 11-12 পর্যন্ত এখানে প্রশিক্ষণ পাবে। পরে আছে আর্ট কলেজের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়, যারা পরবর্তীকালে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী কিংবা গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিতে যাবে, ওনাদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কবে কবে ক্লাস হয় আর কোথায় ক্লাস? রবিবার ক্লাস হয় এবং কাঁথি থেকে মন্দারমণি পর্যন্ত যোগাযোগ করলে অবশ্যই তারা সহযোগিতা পাবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুবিমল বর, কালিন্দী স্কুলেরই ছাত্র আমি। কালারফুল ড্রিমস একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে আজকে কি বলবেন? আমার তো এর উদ্যোগটা খুব ভালো লেগেছে, আর সুমিমলবাবুকে খুব ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। অনেক বাচ্চারা, গার্ডিয়ান অনেকে এসছেন, এগুলো দেখলে একটা বাচ্চাদের ভিতরে একটা একাগ্রতা তৈরি হয় এবং তাদের মানে চিত্র একটা কি, অনেক বাচ্চা হয়তো অনেক কিছু করতে পারে না, কিন্তু অনেকে আঁকা টাকা ভালো লাগে। এগুলো খুব ভালো ইনিশিয়েটিভ, যে আগামী দিনে তো শিক্ষা ব্যবস্থা অনেক চেঞ্জ আসছে, তো এগুলো খুব ভালো লাগলো। এসে দেখলাম বাচ্চারা অনেক আঁকাঝাঁকা করেছে, খুব ভালো লেগেছে। পড়াশোনার পাশাপাশি অঙ্কন বা বৃত্তি, নাচ, গান এগুলো কতটা প্রয়োজন বলে শিক্ষক হিসেবে মনে করেন? না, আমি তো মনে করি এগুলোর প্রয়োজনীয়তা আছে। শিক্ষার জায়গায় আছে, সমাজে অনেক কিছু নিয়েই চলে। সবাই যদি ডিগ্রি কোর্সের জায়গায় একটা অ্যাডিশনাল কিছু যদি শিখে রাখে, সেটা তাদের মনের ভাব প্রকাশও করতে পারে, পেশা হিসাবে সেটাকে নিতে পারে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি মীর তবারক আলী, আমি কেএনসির ডাইরেক্টর। আজকে কালারফুল ড্রিমস সমাবর্তন অনুষ্ঠান, এতদিনের প্রতিষ্ঠা, কি বলবেন আজকে এলেন? এদের প্রতিষ্ঠা হয়েছে 2019 থেকে, আমি আমন্ত্রিত হয়েছিলাম। তো একটা চিত্রশিল্প সম্পর্কে, এদের যে চিত্র হচ্ছে একটা মনের আঙিনা, মনের মধ্যে যা ফুটে ওঠে তাই চিত্রে কিন্তু তারা প্রকাশ করে। এই উদ্যোগ নিয়ে এই একাডেমি পথ শুরু করেছে এবং প্রথম বছর না হলে এখন দেখছি বেস্ট স্টুডেন্ট অনেক ছেলে বেড়েছে ওদের, এবং এদের গুরুত্বপূর্ণ ভূমিকা যে প্রত্যেকের হাতে একটা সমাবর্তন অনুষ্ঠান করে ওদের সার্টিফিকেট তুলে দেওয়া, সর্বোপরি সকলকে একত্রিত করানো, সমবেত একটা অনুষ্ঠান। এদের পথ চলা ভীষণ ভালো এবং প্রত্যেকের একাডেমি যারা স্যারেরা আছেন এদের উদ্যোগও ভীষণ ভালো। ছাত্রছাত্রীরাও বেশ ছবিগুলো এঁকেছে, দেখলাম আমরা রুমে দেখলাম, খুব ভালো ভালোই ছবি এঁকেছে এবং প্রোগ্রেসিভ ভীষণ ভালো। এবং এটা ভাবতেই হবে বা আমাদের দেখতেই হবে, আমরা দেখছিও যে সমস্ত তত্ত্বাবধান ভীষণ গুরুত্বপূর্ণ এদের। আপনার নাম আর ডেজিগনেশন? নির্মলেন্দু মণ্ডল, আমি কাছাকাছি এখানে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন যে আছে সেখানে আমি শিক্ষকতা করি বাংলা বিষয়ে। আমার বাড়ি হচ্ছে এখানে কাছাকাছি গ্রাম, পাশেই গ্রাম, এখানে কালিন্দী অঞ্চলে একটা গ্রাম রয়েছে পূর্ব রানিয়া বলে। তোমার নাম? ঈশিতা মিশ্র। আজকে সংস্থার তুমি যেখানে শেখো আঁকা, এখানে সমাবর্তন অনুষ্ঠানে এলে, প্রাইজ পেলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সংস্থায় কেমন আঁকা শেখানো কেমন হয় এখানে? খুব ভালো আঁকা শেখানো হয় এবং খুব যত্ন সহকারে যেগুলো আমরা জানতে চাই বা ডিটেলসে সব কিছুই আমরা শিখতে পারি। এখন কোন কোন আঁকার পার্টগুলো শিখছো? আমি বর্তমানে ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অন ক্যানভাস এইসবই করছি। সঙ্গীত কলা কেন্দ্র থেকেও তুমি পুরস্কৃত হলে, প্রতি বছর এই অনুষ্ঠান হয়, পুরস্কৃত হলে মঞ্চে, কি বলবে? তোমাদের স্যার কেমন শেখান এখানে? স্যার খুব ভালোই শেখান আর যথেষ্ট যত্ন সহকারে শেখান। আমাদের যেটুকু শেখার আমরা শিখতে চাই ডিটেলসে, যতটুকু জানার থাকে, স্যার চেষ্টা করেন যে তার থেকে আমরা যাতে ভালো বেশি কিছু, খুব ডিটেলসে ভালো কিছু শিখতে পারি, সেটাই স্যার অলওয়েজ চেষ্টা করে যান। আর আমাদের কিছু জানার থাকলে স্যার সর্বদা চান যে সবটাই আমাদের জানাতে। আর স্যার মোটামুটি ভালোই শেখান। তনুজা মাইতি। কটা প্রাইজ পেয়েছো আজকে? দুটো। কোন ক্লাসে পড়ো? পরে। এখানে কোথায় আঁকা শেখো তুমি? একটা লোকের বাড়িতে। স্যারের নাম কি? সুবিমল বর। স্যার কেমন শেখান এখানে? সুন্দর। আজকে সমাবর্তন অনুষ্ঠান হলো, স্টেজে প্রাইজ পেলে, কেমন লাগছে তোমার? খুব ভালো। ভালো লাগছে। কি কি ছবি আঁকতে পারো তুমি? সিনারি, মানুষ, অনেক রকমের ছবি। সুবিমল বাবু শেখান তোমাদের? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম? তনুজা মাইতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।